দর্শক সি প্লাস টিভি স্বাগতম। এই মুহূর্তে আর আছি নগরের জিসির মোড় এলাকাত, যে জিসির মোড় এলাকা দ্বারা আছি। এটা আজি কিছুক্ষণ আগে দুই গ্রুপের যে সংঘর্ষ, এই সংঘর্ষের হারণান্দি মূলত ব্যানার লাগানোর কেন্দ্র করি, এই ব্যানার লাগানোর কেন্দ্র করি দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি ঘটনা ঘটটি এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করানোর ঘটনা ঘটটি। যারা আহত তারা বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছে। এর মেলা জানিত পারগি এবং দেখি ইতিমধ্যে নগরীর যে জিসির মোড় এলাকা, ওই এলাকাত বিএনপির এক পক্ষের কিন্তু অবস্থান কর্মসূচি, তারা বিভিন্ন রকমের স্লোগানে মুখরিত করলে কি পুরো জায়গান এবং কিনলে এই সংঘর্ষ এবং কিনলে এই গোলাগুলি এবং এই গোলাগুলির পরিপ্রেক্ষিতে কি ইয়ারা জন্মবাহন হেঁটে যে আছে কুলসি থানা ছাত্র দলের সদস্য সচিব এটা আছে, ওর লোক আর একটু হাত হয়। আসলে ঘটনা কি হইল, কি লইরে এই সংঘর্ষ এবং এই ঘটনা ঘটে আর একটু। আচ্ছা, আমরা এটা প্রতিদিন এটা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের এটা একটা স্টল আছে। এটা আমরা প্রতিদিন হতদরিদ্র মানুষেরও ইফতার দিই। হ্যাঁ, তো আজিয়া এটা একটা ফোয়া আছে, এটা দোকানদারি করে। হ্যাঁ, হকার। তো ওরা একটা দায়িত্ব দিই, আর ওরা দায়িত্ব দিই দে। হ্যাঁ, ওরা দায়িত্ব দিই এটা প্রতিদিন এটা ব্যানার দুই একদিন পর পর এটা তুই লই যাগো হন। এটা রাস্তার পাশে যে ফোয়া পাইন বা গামকুর ফোয়া পাইন কিন্তু তাকে ওরা 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 বদ্দা একটা শোন এটা গায়ে এটা লই যাগো প্রতিদিন। হ্যাঁ, ব্যানার এবার কুলিয়ারে প্রতিদিন লই যাগোই। তো এই বেলায় আর কিজি ওরা এটা দোকানদারি করে, ওরা কই দেবে তোরা পরে দিস ওরা। হ্যাঁ, তো আজি ওরা এবার সরাই বেলাইব, ওরা অলরেডি এবার ভাঙি বেলাই। হ্যাঁ, ওরা অলরেডি এবার ভাঙি বেলাই, ভাঙিয়ারে ওরা নাকি আরে আব্দুল আলিম শাহ আলমের একটা ব্যানার লাগাইব তো ঈদর। হ্যাঁ, আমির করছি মোহাম্মদ চৌধুরী আর আব্দুল আলিম শাহ আলমের নাকি একটা ব্যানার লাগাইব। তো আর ওরা কইলাম দে ওরা এই কথা ও যত কইয়ে ওরা কত বলে সিনিয়রের লগে বেয়াদবি করছে এই কথা কই আরে ফয়বারে খড়ে ফয়বে করে এই ফয়বারে আফসারা ফয়বারে মারিয়ারে এলাকাত লই গিয়ে ডেবার পার। হ্যাঁ, ফয়বার ডেবার পার লই গিয়ে হদ তোর কোন বাপ আছে ডান পরে এই ফয়বারে আর দায়িত্ব নদিনে ভাই। পরে আরা গিয়ে ফয়বার কাছে এলাকাত যাই আনা হত্যা করতাম গিয়ে আনা পরে দেখিতে টাস করি একটা গুলির আওয়াজ। এই যে এই ফয়বার সাহেবে কোন এই শোন এই ফয়বারে কইলা করি মাইজে দে শোন এই শোন দেখুন না। তো এবার পরে আর এলাকাত গিয়ে ওরে উদ্ধার করি পেলে এলাকাত যতে গিয়ে পরে দেখিতে আরে আর হাডির আর পিছু নতুন দেখে টাস করি একখান দুম করি একখান বিকট আওয়াজ। হ্যাঁ, বিকট আওয়াজ হয়ে পরে আর পিছনে ফিরজি দেখে আর লগে স্বেচ্ছাসেবক দল করে একজন বড় ভাই আছে রমিজ। হ্যাঁ, ও এটা এলা দরিয়ারে বই গিয়ে মেডিত বই গিয়ে দেও পরে এটা সবাই করতে ওরা গুলি বাইর করে গুলি করে গল্লির ভিতর তুল। হ্যাঁ, ওর কিরিচ মিরিচ দি ধুমধাম এটা যারে ভার তারে মারে না আনার কাছে আর নিরস্ত্র আর কাছে কিছু নো আসিল। হ্যাঁ, তো পরে আনারে মারি টারি ওরা দৌড়ে দিয়ে পরে ওরা অস্ত্র সামনে আর দাঁড়িয়ে জন্য না ভাই। পরে এই ফোয়া পাই নাকি নইতে রবিউল হাসান বাবলু, তারপর ওনারকে সজীব, রাজীব, রাকিব যা আছে ওরা এদে কামরুল, ওরা এদে আব্দুল আলিম শাহ আলমের গ্রুপ করে। আর আব্দুল আলিম শাহ আলম এদে ওনার ফরিদ মাহমুদ আওয়ামী লীগের যে ফরিদ মাহমুদ আছিল যুবলীগের ওর বোনও বিয়া করছে। হ্যাঁ, বোন বিয়া করছে। তো ওর যতকিন ক্যাডার আছে লালখান বাজারত ওর ফোয়া পয়েন্ট এডে লালখান বাজারত ওনারা যায় খবর লই চাইন লালখান বাজারত এডে মেডিত তুন শুরু করি আরে পোড়া কলোনিত তুন লাখ টিয়া সাদাবাজি করেন। এইটারে আনারে কত সাদাবাজ পোড়া কলোনিত আনার হতা হয় আর শেষ করি পোড়া কলোনিত করেন এডে করেন। ফরিদ মাহমুদের যতকিন সাদাবাজ আছে সব এখন অস্ত্র সব এখন আছে তো শালমের কাছে। ওর ভাই একখানা ছিল তো শিষ্য সন্তান আছে 500 মার্ডার মামলার আসামি। ওরে হারা মাইজি তুমি হারা দেখো মারবে ভাই ওরা তো আমারে 20-30 জন অনুন্নয়ন মারতেছে। যাদের নাম রাকিব, তারপরে কামরুল, তারপরে টেরি রাসেল, এখানে সবাই ছিল ওদের সাথে। কি দিয়ে মারছে? ওরা বাদামা ছিল, হাতে কিরিচ ছিল, ওই কিরিচ দিয়ে মারছে আমাকে। এই মুহূর্তে ওনার যে 2 বছর সংঘর্ষ ব্যানার লাগানোর কেন্দ্র করি এই ঘটনা হজন আহত এবং নিহত ঘটনা ঘটছে কিনা কিংবা গুলিবিদ্ধ হজন আর আহত হয়েছে মোট 7 জন আর একজন হলে গুলিবিদ্ধ, নিহত কোনো খবর নাই এখন পর্যন্ত। ওই পক্ষের কেউ আহত এই না হয়তো তো সুযোগ নাই মারিবার, ওই পক্ষরে কোনো মারিবার সুযোগ না পাই। আর আলমদে নিরস্ত্র ইতারা আসছে তো অস্ত্র লইয়ে অস্ত্রের মুখে তারা একদম অসহায়তা আসছিলাম।
দর্শক আসলে ইতিমধ্যে জিসির মোড় যে এলাকা এই এলাকাতে খুব ভয়ঙ্কর অবস্থা এবং ছাত্রদল ছাত্র সমাজ দল যুব দল বিভিন্ন দলের যে কর্মীও আছে নেতাও আছে তারা এর বীর করেন এবং তারা জনাডর মূলত এই যে আমরা দেখতে লাগুন এই দুর্ন প্রত্যেকদিন ইফতারের আগে তারা ইফতার বিতরণ করতো এবং ইফতার বিভিন্ন ইফতার করতো আজ যে বানান লাগানোর কেন্দ্র করি এক পক্ষে বানান লাগানো দিয়ে আরেক পক্ষে বাধা দিয়ে এই বানান লাগানোর কেন্দ্র করে মূলত সংঘর্ষ হয় এবং সিনিয়র বেদবি কিনলে কিছু হয়ে নাকি তার উদ্দে হামলা করে দাবি করার একজন ভুক্তভোগী তার দাবি তাই বানান লাগাইলে মানা করি যার কারণে তার উদ্দে হামলা করি এবং ইয়ের প্রতিবাদ করতে দিলে পরবর্তীতে গোলাগুলির ঘটনা ঘটে এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে জখম করানোর ঘটনা ঘটে এবং আজি রাইতুর আনুমানিক 7টার পর এই ঘটনা শুরু হয় এই ঘটনা শুরু হওয়ার পরে দিয়ে এখনো পর্যন্ত অবস্থা থমথম অবস্থা জিসির মোড় এলাকাত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত 7 জন ভর্তি আছে তার মধ্যে একজন গুলিবিদ্ধ বাকি হল বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রর আঘাতপ্রাপ্ত এবং তারা চিকিৎসাধীন আছে এবং যে ব্যক্তি গুলিবিদ্ধ তার গলাত গুলি লাগানো তার অবস্থা গুরুতর বলে এরা জানিতে পারি সর্বশেষ আপডেট অবশ্যই পরবর্তীতে জানানোর চেষ্টা করছুম আপাতত নগরীর জিসির মোড় এলাকাতুন এইটুকুই আছিল বিএনপির 2 গ্রুপের ব্যানার লাগানোর কেন্দ্র করে যে সংঘর্ষ এই সংঘর্ষর সর্বশেষ।